নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি আজকে আমার একটা বিষয় হচ্ছে স্যার একটা কাজ দিয়েছিলেন, আমি সেই বিষয়টা নিয়ে মূলত একটু চাপে ছিলাম। এখন স্যার আমাকে বললেন যে এইখানে হচ্ছে আমাদের কিছু আউটলেট আছে, এখান থেকে যেগুলো হচ্ছে বিক্রি হয়েছে সেইগুলো হচ্ছে আলাদা করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে এখানে কিছু আলাদা করে হয়েছে। এখন এইটা যদি আমি এখানে এখানে আলাদা বিক্রি হয়েছে এইগুলাই, এখানে দোকানের নামটাও আছে, কত কি বিক্রি হয়েছে, এখানে ধরেন 50,000, এখানে 50,000, এখানে 50,000, এখানে 50,000, এইভাবে বিক্রি হয়েছে এত তারিখে। এখন উনি বলছে যে হচ্ছে সবগুলো আপনি হচ্ছে আলাদা আলাদা করে দেন। ঠিক আছে, একটা একটা করে যদি আমি কপি করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অনেক সময় লাগবে। সো স্যার যেহেতু আমাকে বলছেন, আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো শিট আছে, এখানে অনেকের আছে, আমাদের যতগুলো স্যার আছেন তারা হচ্ছে এখানে তাদের রিপোর্টগুলো সাবমিট করে। তো স্যার বলছে আমাকে এপ্রিল মাসে হচ্ছে এই ডাটাগুলো এপ্রিল মাসে যেগুলো সেল হয়েছে সেইগুলো মূলত হচ্ছে আপনার এপ্রিল মাসে নিয়ে যেতে হবে। এখন যদি আমি ওয়ান বাই ওয়ান এখান থেকে ধরে যদি কপি করি তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমাদের যেহেতু এই ভ্যালু যেগুলোতে আছে এইগুলোতেই যেহেতু আমাদের কাজ করব, এগুলো আমাদের লাগবে, সেক্ষেত্রে আমরা করতে পারি এইখানে আমরা এই ভ্যালুটা ধরতে পারি, এল ভ্যালুটা ধরতে পারি, অথবা জেড যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা ধরে ফিল্টার করে নিয়ে কাজ করতে পারি। তাহলে আমাদের হবে কি, ফিল্টার করলে আমরা একসাথে ডাটাগুলো পেয়ে যাবো এবং একবারে আমরা কপি করে এপ্রিল শিটে নিয়ে যেতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি এখানে কীভাবে করি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন, যে কলামটা আপনি হচ্ছে ফিল্টার করতে চান সেই ক্ষেত্রে আপনি তার উপরে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম, আমার এই ফিল্টারের দরকার। আর দেখেন একটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে যে লাস্ট যেটা আছে এটা হচ্ছে টোটাল, আমি এটা নিব না ফিল্টার করার ক্ষেত্রে। তো যেহেতু আগে ফিল্টার কাজটা কমপ্লিট করব, তারপরে আমরা হচ্ছে ফিল্টার থেকে কী নিব। আচ্ছা, এই যে এখানে থ্রি ডটে ক্লিক দিবেন, থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে ক্রিয়েটিভ ফিল্টার এখানে দেওয়ালাম। এখন দেখেন এইখানে একটা চিহ্ন আসছে, এটার অর্থাৎ হচ্ছে এখানে আমার ফিল্টার হয়ে গিয়েছে। সো সেই ক্ষেত্রে আমি কী করলাম, আমি এখানে এই ফিল্টারে ক্লিক দিলাম, এখানে দেখেন আছে ব্ল্যাঙ্ক, আমি তো ব্ল্যাঙ্ক আমার লাগবে না, সেক্ষেত্রে ব্ল্যাঙ্কের টিকটা উঠিয়ে দিলাম। এরপরে আছে কত, 200 টোটাল, এই টোটালটা নিব না, তাহলে আমি উঠাই দিলাম। দেওয়ার পরে দেখেন আমার যেগুলো আছে কলাম আমার এখানে চলে আসছে। আমি এইগুলো ধরে এখান থেকে আমি এটা নিয়ে এটা কপি করে নিলাম, কপি করে আমি যেখানে চাই সেখানে হচ্ছে পেস্ট করে দিলে আমার কাজটা শেষ হয়ে গেল। এভাবে আমি আমার স্যারকে সহযোগিতা করলাম, সহযোগিতার মাধ্যমে তার অনেকটা সময় কমিয়ে দিলাম। যদি স্যার ওয়ান বাই ওয়ান ধরে কাজ করতে যেতেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা সময় লেগে যেত, যার কারণে এই সিস্টেমটা আমার ক্ষেত্রে খুবই কাজে আসলো আজকে। সো যেহেতু আমি উপকৃত হলাম, সেক্ষেত্রে আমিও চেয়েছি আপনারা উপকৃত হন, যার কারণে টিউটোরিয়ালটা ক্রিয়েট করা হচ্ছে। সো ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয় এখানে যেটা আছে, ধরেন আমার এখানকার কাজটা হয়ে গেল, এই শিটটা তো আগের মতো রিটার্ন আনতে হবে, সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে আনডু দিয়ে আনতে পারি। এটা দিয়ে আমি আনডু করে আবার পূর্বের যে অবস্থায় ছিল সেটা আমি করতে পারি। আর একটা কাজ করতে পারি, এখানে আমার এই ফিল্টারটা আমি আবার উঠিয়ে নিব, সেক্ষেত্রে এখানে ক্লিক দিলাম, সেখানে ক্লিক দেওয়ার পরে আমি এখানে হচ্ছে পিনটা উঠাই দিই। হ্যাঁ, এই যে প্রিন্ট উঠাই দিলাম, এরপরে হচ্ছে আমি এই ফিল্টারটা আবার উঠিয়ে দেব। ফিল্টারটা উঠিয়ে দেওয়ার জন্য এই যে রিমুভ ফিল্টারের নামে আছে অপশন, এখানে ক্লিক দিলে আমার রিমুভ ফিল্টারটা উঠে গেল। তাহলে পূর্বের নাই যে শিটটা যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেল। সো এইটাই হচ্ছে আজকের মূল বিষয় ছিল। সো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।